হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎসু শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং तं সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুদীপ গৌরভক্তবৃন্দ, বাংলাদেশ, ভারত তথা পৃথিবীর যেগই জেহাত্থায়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে এই শ্রীবাসঙ্গনের হরিকথা যেগই হুনরাং বা ভবিষ্যতে হুনতাঙায় ভক্ত হাবির চরণে মি কোটি কোটি দণ্ডবোধ কাক করিয়া আজিকার এই পাতেহেত মি আরম্ভ করুরি নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবাত মি অংশগ্রহণ করুরি। সেবাহাত মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি থাইলে বৈষ্ণব হাবির চরণে মি দণ্ডবোধ ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করুরি। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ স্বভৃত্তায় স্বপুত্রায় সকলোত্রায় তে নমঃ। অবতীর্ণৌ সকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। সুদীপ গৌরভক্তবৃন্দ, আজিয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবা হাত মাঝে গেলগাকালী মধ্য খন্দের 49 অধ্যায় কালিকা নমির আজিকা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডের 20তম অধ্যায় নামে আজিকা হানি আলোচনা করতাঙায় রসাস্বাদন করার চেষ্টা করতাঙায়। সুদীপ গৌরভক্তবৃন্দ, গৌরাঙ্গ বারে বারে মাতরাং গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কলিযুগে করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয় তুম উন্নত উজ্জ্বলর সাংস ভক্তি শ্রী ওম সেই অনর্পিত চরিং চিরাত সত্য ত্রেতা দাপরে যে রসখান ভগবান স্বয়ং নাদিয়াছে কলিযুগর কলিহত জীবতারে উদ্ধার করানির কাজে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত সে অল্প বুদ্ধি অল্প আয়ু মানুতারে ইলেইলেই করে কলিযুগের পাপেত্ব অর্থাৎ পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যথরে শয়নং এই সংসার চক্র তো মুক্ত করানির খুব সহজ এবং সরল পন্থান গৌরাঙ্গ মহাপ্রভু দিয়া গিয়াছেগা। এ
গৌরাঙ্গ মহাপ্রভুর এই লীলা কথা তা গ্রন্থ দুয়াত লিপিবদ্ধ হয়েছে। তা প্রথম গ্রন্থ হান লীলায় শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হান, এবং দ্বিতীয় হান লীলায় আর কি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তো আমি প্রথমেই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ এহেন পাঠ এবং আচ্ছাদন করান খুব তাৎপর্যপূর্ণ বিষয়, এবং যেটা গৌরীয় বৈষ্ণবের পদ্ধতিতে সাধন ভোজন কর্তারা তাদের তাঙরাং অবশ্যই 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 শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ দোয়ানি পাঠ করানি উচিত। এবং আজিকার যেখানে আমি পাঠ করতাম খুব তাৎপর্যপূর্ণ বিষয়, এর মাঝে আমার জ্ঞান এবং সাধ্যমতো আমি যতটুকু হার পাছি ততটুকু এত আমি আস্বাদন করে জিতাঙ্গাইগা, কিন্তু অনন্ত অসীম গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলা। আজকাল বিংশতিতমের মধ্যখণ্ডের ২৫তম অধ্যায়। জয় জয় গৌর সিংহ শ্রী শচী কুমার, জয় সর্বতাপহর চরণ তোমার। এ নির্দ্বিধায় জগতের হাব্বি পাপ তাপ দুঃখ জ্বালা যন্ত্রণাত্ম মুক্তদের অতাপারা গৌর সিংহ আর কি গৌরাঙ্গ মহাপ্রভু সিংহরূপে যেমন সিংহ গো পশুদের রাজা, ঠিক ওসারে আর কি মানুতও মধ্যে ভোজনের মধ্যেও আর কি সিংহ গৈছিল তাই গৌরাঙ্গ মহাপ্রভু যেগোর চরণ আশ্রয় গ্রহণ করলে ত্রিতাপ জ্বালাত পৃথিবীর মানবতা ইলেই লই করে মুক্তি পাবার তাই। জয় গদাধর প্রাণনাথ মহাশয়, কৃপা করো প্রভু যেন তুহে মনোরয়। গ্রন্থকর্তা বৃন্দাবন দাস মাতের দা যে প্রাণনাথ মহাশয়ের হি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রাণহান গদাধর অতাবারা গদাধরর সেই মনোহত মাঝে ভক্ত এবং গ্রন্থকর্তা সহ ভক্ত হাবির মনোহত মাঝে রতি থাক এহেন গ্রন্থকর্তায় কামনা করেন। হেনমতে ভক্ত গোষ্ঠী ঠাকুর দেখিয়া নাচে গায়ে কান্দে হাসে প্রেম পূর্ণ হইয়া। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলা কীর্তন সংকীর্তন অহন দেখে বেলিয়া মানুষের নাস্তারা এলাদিতারা কাত্তারা আহিতারা প্রেম পূর্ণ হইয়া এটা কর্তারা তা এটা কোনো জড়জাগতিক কাদান নিহান নাবে জড়জাগতিক নাচান নিহান নাবে জড়জাগতিক এলাদে নাহান নাবে আর কি প্রেমে পূর্ণ ইয়া সেই চিন্ময় প্রেমে আপ্লুত ইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর লগে ভক্ত হাবিয়ে এরে নাস্তারা এলাদিতারা এবং কাত্তারা তা। এই মতে প্রতিদিনে অশেষ কৌতুক ভক্ত সঙ্গে গৌরচন্দ্র করে নানারূপ। এসারে করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্ত তারে লইয়া সেই চিন্ময় গোলক বৃন্দাবনের সেই চিন্ময় রস নিজেও আস্বাদন করে ভক্তরেও আস্বাদন করুয়ার তা সেই চিন্ময় রস হন। একদিন মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে শ্রীনিবাস গৃহে বসি আসে নানা রঙ্গে। কিতাবারা দিনাহান গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরে লইয়া শ্রীবাস অঙ্গনে নানান কৌতুক আলোচনা করিয়া ভক্তর লগে রসাস্বাদন করে অতাবারা দিনাহাত মাঝে আইলা মুরারি গুপ্ত হেনই সময় প্রভুর চরণে দ্বন্দ্ব পরনাম হয়। ওহন মাঝে মুরারি গুপ্ত সেই শ্রীবাস অঙ্গনে আহিয়া দেখে তা গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং তার পারিষদ যেটা আসিতা হাব্বি অহত আহিয়া সেই মুরারি গুপ্ত আহিয়া প্রভুর চরণে দণ্ডবত ভক্তিকাত করল। শেষে নিত্যানন্দরে করিয়া প্রণাম সম্মুখে রহিলা গুপ্ত মহাজ্যোতির্মান। তখন মাঝে ঠাংলাহাত মাঝে নিত্যানন্দ প্রভুরে এবং আর ভক্ত তারে প্রণাম করিয়া মুংহাত মাঝে জ্যোতির্ময়ী ধাম
ধামহন জ্যোতির্ময় আর কি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জেহাত আছে দামহান অবশ্যই জ্যোতির্ময় দামহান ইতিহান অহন মাঝে যে মুরারি গুপ্ত মুহাত মাঝে উবায়া থাই মুরারি গুপ্তের প্রভু বড় সুখী মনে অকপতে মুরারি রে কহেন আপনে সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং তার পারিষদ শ্রীবাস অঙ্গনে আসি এতারে মুরারি গুপ্ত ভক্তি করিয়া প্রভুরে ভক্তি করে পারলু ভক্তরে ভক্তি করে পারলু এসারে আত্মতৃপ্তি আন পেয়া হারু হারুইয়া আসে সময় হত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতের তা যে করিলাম মুরারি না হই ব্যবহার ব্যতিক্রম করিয়া করিলা নমস্কার শুধু গৌর ভক্তমণ্ডলী এর মাঝে ভক্তি করানি বৈষ্ণবভাবে আগরে আগই বৈষ্ণবে ভক্তি করানি এহেনই পরম্পরা বিধান গান এহেনই শাস্ত্র নির্দিষ্ট নিয়ম গান কিন্তু যে বিগ্রহ বা গুরুরে প্রণাম করানি বিগ্রহ প্রণাম করানি কারে আগে প্রণাম করানি কারে পিছে প্রণাম করানি এর মাঝে সুখাতি সুখানি বাস বিচার আছে কারণও শুনি এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সেই কলিযুগর মানুষে শিক্ষা দেনার কাজে বুলিয়া মুরারি গুপ্তরে উদাহরণ হান দিয়া মুরারি গুপ্তরে মাদের তার হে মুরারি তি হাব্বিরে ব্যবহার বাগিয়া তি আজিকা ভক্তি করলে তাহে বলিয়া স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু মুরারি গুপ্তরে মাতল শ্রীবাস অঙ্গনে কোথা তুমি শিখাইবা যে না ইহা জানে ব্যবহারে হেন ধর্ম তুমি লঙ্ঘ কেনে মিতে তোরে বয়স্ক মানুষ গো এবং শাস্ত্রজ্ঞান হারপাত গো বলিয়া নিকরিছিলো কিন্তু তোরাং তো মানুহে হভান শিখবান না থকিয়া আজিকাতি কি ব্যবহার করলে তা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মুরারি গুপ্তরে মাতের মুরারি বলয়ে প্রভু জানিব কেমতে মোর চিত্ত তুমি লইয়াছেও যেন মতে খুব চাতুর্যপূর্ণ উত্তর হান আর মুইতে মর্তা বলিয়া কেতাও নেই মি যেহান করুরি অন্তে তিহে করু আর হান তি যে সারে করু আর মিও সারে করুরি তাহা বলিয়া মুরারি গুপ্ত গৌরাঙ্গ মহাপ্রভুর উত্তর দিল প্রভু বলে ভালো ভালো আজি যাহ ঘরে সকলে জানিবা কালি বলিব তোমারে মুরারি গুপ্তর উত্তরণ শুনিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তারিখি হবাইছে আজিকাতি গড়ে জাগা কালিকাতি হারপিতে নাই বলে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মুরারি গুপ্তরে মাতল সম্ভ্রমে চলিলা গুপ্ত সভৈ হরিষে শয়ন করিলা গিয়া আপনার বাসে হারু হারুইয়া মুরারি গুপ্ত এবং সম্ভ্রম ভূদান আছিল গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আন শুনিয়া হারু হারুইয়া গড়ে গিয়া ভিতরে সব হই আর কি ভয়ও আহান আছে যে প্রভুয়ে মোরে কিহান মাতলোহান কিহান করলোহান ব্যবহার বাগিছোহান এছাড়ে খাকনা হানিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর অত উঠিয়া শ্রীবাস অঙ্গনতে উঠিয়া মুরারি গুপ্ত গড়ে গেলগা স্বপ্নে দেখে মহাভাগবতের প্রধান মল্ল বেশে নিত্যানন্দ চলে আগুমান হপনে দেখে তা যে আগে মল্ল এটা নিয়োগ করলা লাকাতি বাদিলা সেই কম্পিটিশন আন আছিল সেই মল্ল তা আর কি যোদ্ধা তা আগে এসারে আসিলা এর মাঝে গৌরাঙ্গ মুরারি গুপ্তই হপনে দেখে তা যে মল্ল বেশে যে যুদ্ধাগর বেশে নিত্যানন্দ প্রভু আগে আগে যার গা অহন দেখে আর কি নিত্যানন্দ শিরে দেখে মহানাগফনা করে দেখে শ্রী হলো মুসলতান বানা এর মাঝে নিত্যানন্দ আর কি সেই বিষ্ণু গো শেষ বিষ্ণুর অবতার গো এর মাঝে বিষ্ণুর যে পাতালে আর কি সহস্র শীর্ষ ফনা অহন মানে তার দেখের যে সেই নাগ আর কি সহস্র শীর্ষ নাগ আর কি ফনিহান নিকালিয়া পিছা ছাতাওর দেখিও মুহাত আছে এবং তার মুসল হলো মুসল এটা আর কি দোয়াপরের যে তার আয়ুধ যেটা আছিল
লাঙ্গল এবং যে নিহান আছিল আর সি মুসলগ এহিনিও দেখে মুরারিগুপ্ত হপনে নিত্যানন্দ মূর্তি দেখে যেন হলো ধর শিরে পাখা ধরিয়া সে যায় পাশে যায় বিশ্বম্বর। তার নাম দেখে তারই যে এর মাঝে লাঙ্ঘলান দুলিয়া দ্বাপরের সেই বলরামের লাঙ্ঘলান ধরিছে এবং সেই মুসলগ ধরিছে পিছখাত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সেই সাতাও দরিয়া শত্রুহান দরিয়া আসে হেন দেখলো হপনে। স্বপ্নে প্রভু হাসি কহে জানিলাম মুরারি আমি যে কনিষ্ঠ মনে বুঝো বিচারি ওতাইয়া হে মুরারি তিহান না পারতা আমিতে খোলাগো মোর দাদাই তাই বলরাম আর মি কৃষ্ণ তাই খোলাগো তি কালিকা ধ্যান করলো গো খোলা আগরে আগে হমাইলে এবং যেথা ওরে পরে হমাইলে তিনতে ঠিক নেই আমহান করলে তাহন তা হপনে নিংসিং করে দিল। স্বপ্নে দুই প্রভু হাসে মুরারি দেখিয়া দুই ভাই মুরারি রে গেল শিখাইয়া ওহন মাতে বেলিয়া কৃষ্ণ বলরাম লুদ্দে আহে আহে গেলাগা এবং মুরারি গুপ্ত তার হপনহান বাগিল রাতি। চৈতন্য পাইয়া গুপ্ত করে ক্রন্দন নিত্যানন্দ বলি সারে ঘন ঘন অহন যে পাগা রাতি হপনহান বাগিল অহন মাঝে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ বলিয়া লদ্দে আর কি কাদের এবং ঘন ঘন শ্বাস প্রশ্বাস কারের হপনে রাতি হপনহান বাগিয়া। মহাসতী মুরারি গুপ্তের পতিব্রতা কৃষ্ণ 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 বলে হই সচকিতা। সেই মুরারি গুপ্তের পতিব্রতা সেই স্ত্রী হপনে দেখিয়া কৃষ্ণ কৃষ্ণ নিত্যানন্দ বলিয়া কাদের শুনিয়া সেই মুরারি গুপ্তের সতী পতিব্রতা গৃহিণী গো আহিয়া কৃষ্ণ কৃষ্ণ বলে বলে আহিয়া সেই মুরারি গুপ্তরে ঘুমে কাদের তা নাগিতা বলিয়া তেরে ওহত মাঝে ডাক লগা। বড় ভাই নিত্যানন্দ মুরারি জানিয়া চলিলা প্রভুর স্থানে আনন্দিত হইয়া। পরদিন বিয়ানে হারপিল যে নিত্যানন্দ প্রভু এগো বলরাম গো এবং কৃষ্ণের যথাবয়ব আর হেন্দে বিশ্বম্বর তথা গৌরাঙ্গ মহাপ্রভুর যথাবয়ব নিত্যানন্দ হেন হারপিয়া হারু হারুইয়া গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর উনানাথ মুরারি গুপ্ত শ্রীবাসঙ্গনে সালুইল। বসি আছে মহাপ্রভু কমল লোচন দক্ষিণে সে নিত্যানন্দ প্রসন্ন বদন গিয়া দেখল গাতা দক্ষিণ দিকে নিত্যানন্দ প্রভু এবং তার গৌরাঙ্গ মহাপ্রভু আছে নিত্যানন্দ প্রভুর বিঙেদে আঙিরে গিয়া দেখল গা গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরে গিয়া মুরারি গুপ্ত দেখল। আগে নিত্যানন্দের চরণে নমস্করি পাশে বলে বিশ্বম্ভর চরণ মুরারি। পাঁচ পিছত গিয়া পরদিন হন গিয়া পল্লাকা নিত্যানন্দ প্রভুরে ভক্তি করল পিছে গৌরাঙ্গ মহাপ্রভুরে চরণ হাত ধরিয়া ভক্তি করল মুরারি গুপ্ত। হাসি বলে বিশ্বম্ভর মুরারি এ কেন মুরারি বলয়ে প্রভু লোয়াইলেন যেন। মুক্সি দিয়া দিয়া গৌরাঙ্গ মহাপ্রভু কৌতুক করিয়া মুরারিরে মাতের আর হি এ কি ব্যবহার হান করলে তা বলিয়া মুরারিরে মাতের মুরারি গুপ্তই মাতের দার হি তি ঝান শিক্ষা দিলে ওহনই করুরি আনে বলিয়া মাতল মুরারি গুপ্তই। পবন কারণে যেন শুষ্ক তৃণ চলে জীবের সকল ধর্ম তোর শক্তি বলে। মুরারি গুপ্তই চমৎকার কথা আন মাতল। হুকানা ঘাসা হাত মাঝে থাইলে অহন বৌহানে যে সারে নেরগা বৌহানে যে হান দে নিতুইয়া হান দে নিতুইয়া হান মিও ঠিক সারে হুকানা গাছবা পারান তি যে সারে চালাত তি যে সারে ফুদ্দুয়ান নি মোহন করুরি হানে বলিয়া মুরারি গুপ্ত উত্তর হন দিল। প্রভু বলে মুরারি আমার প্রিয় তুমি অতএব তোমারে ভাঙ্গিল মর্ময় আমি। অতায়া হে মুরারি গুপ্ত তি জন্ম জন্মান্তরের মোর প্রিয় ভক্ত গো কারণ হনে মিতরে এ ভিতরের গুড় রহস্যতা তোরাং
বাগেই লুতাহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মুরারি গুপ্তরে মাতল। প্রভু কহে প্রভু নিজ তত্ত্ব মুরারি স্থানে, যুগাই তাম্বুল প্রিয় গদাধর বামে। গদাধর বিঙ্গেতে থাইয়া তাম্বুল সেবা করের এবং মুখে দিয়া দিয়া মুরারি গুপ্তরে এ তথ্য কথা তা মাতের। প্রভু বলে মুরদাস মুরারি প্রধান, এত বলি চর্বিত তাম্বুল কইলা দান। গৌরাঙ্গ মহাপ্রভু মাতের যে জন্ম জন্মান্তর মুরারি মোর ভক্ত গো, হন মাতে মাতে তার সেই তাম্বুল প্রসাদ মুরারি গুপ্তরে দান করে। সম্ভ্রমে মুরারি জুরহস্ত করিলয়, খাইয়া মুরারি মহানন্দে মত্ত হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রসাদতা পেয়া মুরারি গুপ্ত আনন্দে মত্তয়া বলগা। প্রভু বলে মুরারি সকালে ধৌ হাত, মুরারি তুলিয়া হস্ত দিলে কমাথাত। গৌরাঙ্গ মহাপ্রভু মাত্রা আর কি যে তাম্বুল সেবা করলে আতখান দোয়াবেলা বলে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা মুরারি গুপ্তরে মাতল। মুরারি গুপ্তই হনার হি না করিয়া মুরগত মাঝে সেই আতহনার হি মুরগত মাঝে মাথিল। প্রভু বলে আরে বেতা জাতি গেল তোর, তোর অঙ্গে উচ্ছিষ্ট লাগিল সব মোর। মুরারি গুপ্তরে মাতের তা আর কি মোর উচ্ছিষ্ট তোর মুরগত লাগিল আর কি তিতে আস্তাগুই মাঙিলে নাই বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মুরারি গুপ্তরে মাতের। বলিতে প্রভুর হইল ঈশ্বর আবেশ, দন্ত কর্মর করি বলো এ বিশেষ। অসারে মাতে মাতে গৌরাঙ্গ মহাপ্রভু সেই জগৎ নিয়ন্তা গোলকপতি ভগবান সেই ভাবহন তারাং আবেশন আহিল গৌরাঙ্গ মহাপ্রভুরাং। সন্ন্যাসী প্রকাশানন্দ বসে একাশিতে, মোরে খন্দ খন্দ বেতা করে ভালো মতে। প্রকাশানন্দ সরস্বতী কাশীর নাম করা সন্ন্যাসী গো, কিন্তু তো ভক্তি শূন্য শাস্ত্র ব্যাখ্যা করে করিয়া কহেন আর কি যে এহেন ব্রহ্মময় জগৎ মিথ্যা ভগবান বুলতার আগো কিগুণ আগো ব্রহ্ম সাধনা করানি এহেন থা কাশীর থাইয়া শিক্ষাদের গান। আজিকা হাত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু মাতিরতা সেই কাশীর প্রকাশানন্দ যে গো মোরে খন্দ খন্দ করিয়া ব্যাখ্যা করে, অর্থাৎ অবতার বা তার যে মূর্তি আগো আছে সেই নির্বিশেষবাদীয়তায় এহেন তাঙ্গি বিশ্বাস না করতারা আর কি। ভগবান নিরাকার নির্বিশেষ অন্য মাতেরতা মুরারি এর মাতেরতা কাশীত মাঝে প্রকাশানন্দই মোরে খন্দ খন্দ করিয়া, অর্থাৎ মানে নিরাকার কারণও নেই, তার অঙ্গ নেই, তা অঙ্গতা তা খন্দ খন্দ করিয়া ব্যাখ্যা করে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই গোলকপতি ভগবান আবেশে কথাটা মাতানিও করল। পড়াই বেদান্ত মোর বিগ্রহ না মানে, কুষ্ঠ করাইলু অঙ্গে তবু নাহি জানে। বেদান্ত ব্যাখ্যা করে বিগ্রহ না করিয়া এই অপরাধে মিতারে কুষ্ঠ নোয়ারা থং করে দিলু, তারপরও তা হান না পারে তাবারা বিদ্যান গো কি দিয়া কুষ্ঠগ্রস্ত ইল এহেন তা হান না পার আর হি। তা বিগ্রহ না করে নিরাকার ব্রহ্মের উপাসক কারণ নেই মিতারে এই ডাঙর নোয়ারা হান দিলু, তারপরেও তার শিক্ষা নার বলে গৌরাঙ্গ মহাপ্রভু মুরারি গুপ্ত নিত্যানন্দ প্রভু এবং আশি তার মুখাত মাঝে তা মাতের। অনন্ত ব্রহ্মাণ্ড মূর যে অঙ্গেতে বইছে, তাহা মিথ্যা বলে বেতা কেমনে সাহসে। সেই প্রকাশানন্দ কাশীর যে সন্ন্যাসী গো, কত বড় সাহস, মোর প্রতিটি রুমকুবতার মাঝে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজ করে এবং এটা তুরি মি স্বয়ং মরাং তুরি এটা সৃষ্টির তার হি এবং মোরে নিরাকার গো বলে আর হি। এন কত বড় সাহস এটা বারা প্রকাশানন্দ সরস্বতী কাশীর সন্ন্যাসী গো। সত্য কহু মুরারি আমার তুমি দাস, যে না মানে মুর অঙ্গ সেই যায় নাস। অতায়া হে মুরারি মিতর সত্য সত্য করে মাতুরিতা আর কি মোরে যে গো নিরাকার
ব্রহ্ম মাত্রারা ওটা তাঙ্গি মোর অঙ্গ স্বীকার না করো তারা, মোর রূপ বিগ্রহ স্বীকার না করো তারা তার হি তাঙ্গি ধ্বংসইয়া জিতাইয়া তাহে বলিয়া মুরারি গুপ্তরে গৌরাঙ্গ মহাপ্রভু তা কথা তামাতের। ওজ ভবানন্ত প্রভুর বিগ্রহ সে সেবে, যে বিগ্রহ প্রাণ তুমি পূজে সর্বদেবে। অজ ভবান্ত তারপরে প্রভুর বিগ্রহ এসারে আর হি যে প্রভুর বিগ্রহ গো যেখান নিরাকার গুণাবে সাকার বিগ্রহ যেটা ভাবিয়ে পূজা করতারা ও তার প্রাণ প্রতিষ্ঠা করিয়া পূজা করতারা মিহত হাউরি গোহে আর কি মিহত সন্তুষ্ট উরি। পুণ্য পবিত্রতা পায় যে অঙ্গ পরশে, তাহা মিথ্যা বলে বেতা কেমন সাহসে। অতা পারা সেই পূর্ণ পবিত্র বিগ্রহ স্পর্শে মানু পাপ কি তারা অতাবারা বিগ্রহ করে অস্বীকার করে তা কাশীর সেই প্রকাশানন্দ সন্ন্যাসী গো কত বড় সাহস। সত্য সত্য করো তুরে এই পরকাশ, সত্য মুই সত্য মুর দাস তারও দাস। অতায়া যে মি সত্য মোর সাকার বিগ্রহ সত্য, মোর দাসতা সত্যতা এবং তাঙর দাসতাও অতা সত্যতা হে এটা কোনো কাল্পনিক বিষয় নাবে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মুরারি গুপ্ত সহ আশিতার হাবিরে এন তা তত্ত্বহন প্রকাশ করে সেই গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণর আবেশে শ্রীবাস অঙ্গনে। সত্য মুর লীলা কর্ম সত্য মুর স্থান, ইহা মিথ্যা বলে মুরে করে খান খান। সত্য মোর লীলা মি যেতা লীলা করুরি মি যেতা কর্ম করুরি মোর স্থান এটা হাবি সত্যতা এটাই যেহান যে গই নাকর তারা এটা মোরে না করিয়া মোরে এটা ছিন্ন বিচ্ছিন্ন করে তারা মোরে রে ভাবে হেনরে মোর অঙ্গ করে তাঙি অচিরেই নাশপ্রাপ্ত ইতাইতা হে। যে যশ শ্রবণে আদি অবিদ্যা বিনাশ, পাপি অধ্যাপকে বলে মিথ্যা সে বিলাস। মোর যে লীলাবিলাস এটা সেই পাপি অধ্যাপক প্রকাশানন্দ সেই সন্ন্যাসী তা যেটা মাতেরতা এটা মোরে মিথ্যা অপবাদদের এবং ওটা মিথ্যা তাহে ওটা অবিদ্যা এই মোর যে লীলা যশ এটা অস্বীকার করে তা নাশিয়া জিতিয়া গহে। যে যশ শ্রবণ রসে শিব দিগম্বর, যাহা গায় আপনে অনন্ত মহিধর। যে মোর লীলা রস আস্বাদন করিয়া মোর লীলা কথা কীর্তন করিয়া মহাদেবর মতো শিব আনন্দে উন্মত্ত ইয়া দিগম্বর ইয়া নৃত্য করে অতাহাবি অস্বীকার করে রেতাপারা কাশীর সেই সন্ন্যাসী গো। যে শ্রবণে সুক নারদাদিমত্ত, চারি বেদে বাখানে যে যশের মহত্ব। চারি বেদ এবং শাস্ত্র পুরাণে মোরে লীলা কথা গুণগান কর্তারা যশ কীর্তি কর্তারা নারদ দেব সুখদেব গোস্বামী আর হি এটা হাব্বি অস্বীকার করিয়া অতাবারা প্রকাশনন্দ কাশীর সেই সন্ন্যাসী নিরাকার তত্ত্বে ব্যাখ্যা করে তা। হেন পুণ্য কীর্তি প্রতি অনাদরে যার, সে কভু না জানে গুপ্ত মূর অবতার। অতায়া যে পুণ্য নাকর তারা পুণ্য নেই পূর্ব জন্মের স্বীকৃতি নাইসিয়তায় এই নিগুড় তত্ত্ব বিষয়তা তাঙি অবগত ইয়ানোর তারা এই মোর লীলা এবং মোর লীলা স্থান ধাম এটা সম্পর্কে তাঙি অবগত নাইবা এহেন তাঙর পূর্ব কর্মের সেই স্বীকৃতি নয়নার কারণে এটাই সেটা। গুপ্ত লক্ষ্যে সবারে শিখাই ভগবান, সত্য মোর বিগ্রহ সেবক লীলা স্থান। মুরারি গুপ্তরে লক্ষ্য করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু এই শিক্ষা তাদের তা মি সত্য মোর বিগ্রহ সত্য মোর সেবক সত্য মোর লীলাহান সত্যহান এবং
মোৰ যে ধাম মি যে ধামঘাত মাজি লীলা কৰোৰি এটা হাবি সত্যতা হে এহেন গৌৰাঙ্গ মহাপ্ৰভু মুরারি গুপ্তরে উদ্দেশ্য করিয়া হাব্বিরে শিক্ষা দের। আপনার তত্ত্ব প্রভু আপনি শিখায়, ইহা যে না মানে সে আপনি না সে যায়। অতায়া গৌরাঙ্গ মহাপ্রভুয়ে নিজে তার তত্ত্ব কথা মুরারির উদ্দেশ্য করিয়া জগৎবাসীকে তথা কলিযুগর মানুষে শিক্ষা আন দিল। যেগই এই শিক্ষা আন না পেল, বিশ্বাস না করল, তাঙি নির্বংশ ইয়া জিতাইগা, তা ধ্বংস ইয়া জিতাইগা। ক্ষণেক হইলা ভাজ্য দৃষ্টি বিশ্বম্বর, পুনঃসে হইলা প্রভু ও কিঞ্চিত কর। এটা আছে গোলকপতি ভগবান আবেশে গৌরাঙ্গ মহাপ্রভু এটা হাবি মাতলতা। মাততে মাততে যে পাকাতে মুহাত দেখলো মুরারি গুপ্ত নিতানন্দ প্রভু অন্যান্য পারিষদ দেখলো হত মাঝে খান্দা তার হুসকান আহিল মিতে পা কলিযুগে আসোহানে বলিয়া অহত মাঝে তে আবার আবেশন পরিবর্তন নিল। এহেন্তের নাম বৈষ্ণব আবেশে, এর মাঝে ভক্ত আবেশে নিজেরে ও কিঞ্চিত কর্মী বৈষ্ণবের সে তৃণাদপি সুনিচে অভাবন্তের নাম তারা গৌরাঙ্গ মহাপ্রভুরা প্রবলভাবে প্রকট ইল। ভাই বলি মুরারি রে কইলাই আলিঙ্গন, বড়ই স্নেহ করি বলে সদয় বচন। যে পাগা সেই তৃণাদপি সুনিচেন বৈষ্ণব দাসানুদাস ভাবে নাহিলত মাঝে সেই মুরারি গুপ্তরে কল করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের মোর ভাই বড় স্নেহ করি সদৈ বচন গৌরাঙ্গ মহাপ্রভুয়ে বাহানা পেয়া নুংসি পেয়া মুরারি গুপ্তরে মাতানিও করল। সত্য তুমি মুরারি আমার শুদ্ধ দাস, তুমি সে জানিলা নিত্যানন্দের প্রকাশ। অতায়া তি মোর জন্মে জন্মান্তরে দাস গো, অন্যতি নিত্যানন্দর তত্ত্ব হারপিলে তাহে বলিয়াতের নাম মুরারি গুপ্তরে থাকাত করানিও করল গৌরাঙ্গ মহাপ্রভু। নিত্যানন্দে যাহার তিলেখ দেশ রহে, দাস হইল সেই মোর প্রিয় নহে। অতায়া এতাবারা নিত্যানন্দরে কোনো মানুষ আয় যদি বিন্দু পরিমাণ যদি সন্দেহ করতারা, অতাইলে ওগো মোর কোনো দাসগণ আবে মিও করে গ্রহণ না করি, মিও মোর প্রিয়গণ আবে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মুরারি গুপ্তরে উদ্দেশ্য করিয়া জগৎবাসীরে শিক্ষা দিল। কারণ হলে নিত্যানন্দ প্রভুর রে শ্রদ্ধা করানি এন গৌরাঙ্গ মহাপ্রভুর তার নির্দেশান শ্রদ্ধা ভক্তি করা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে নিত্যানন্দরের প্রতি শ্রদ্ধা ভক্তি হারপুয়ানি করানি এন শিক্ষা দিয়া গেলগা। ঘরে যাহ গুপ্ত তুমি আমারে কিনলা, নিত্যানন্দ তত্ত্ব গুপ্ত তুমি সেরে জানিলা। কোথায়া হে মুরারি গুপ্ত ঘরে জাগা তিয়া জিগা যে নিত্যানন্দ তত্ত্ব হান তিয়া যে যেহান প্রকাশ করলে, নিত্যানন্দরে তিয়া যে শ্রদ্ধা ভক্তি করলে করানিও হনে মি তোরাং বিকৃত হইয়া বলুয়া। যেগই নিত্যানন্দ প্রভুরে শ্রদ্ধা ভক্তি করতারা মিও গোরাং সহজেই বিকৃত উড়িগহে। অতাইয়া জিগাতি নিত্যানন্দর প্রতি তোর যে শ্রদ্ধা ভক্তি তিমরে লোয়াবের লোকে হে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মুরারি গুপ্তরে মাতের। হেন মতে মুরারি প্রভুর কৃপা পাত্র, এ কৃপার পাত্র সবে হনুমান মাত্র। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান আগেও মাতিয়া গেলাঙ্গা। এই যে মুরারি গুপ্ত দোয়াপরে ত্রেতার মাঝে হনুমান ইছিল এন হাবিয়ে হারবাসিয়ান পরে দেহের মাঝে আলোচনা না করলু পরে দেহে তার বিস্তারিত আহিতই। আনন্দে মুরারি গুপ্ত ঘরেতে চলিলা, নিত্যানন্দ সঙ্গে প্রভু হৃদয়ে রহিলা। মুরারি গুপ্ত ঘরেতে গেলগা, কিন্তু তার অন্তরে সে নিত্যানন্দ প্রভু অন্তর্গত মাঝে তা বিধি আসা বলগা। গৌরাঙ্গ মহাপ্রভু যে ঘরে এত উচ্চ স্থান দিল, স্বয়ং বলরাম স্বয়ং অনন্তদেব তার অন্তর্গত মাঝে সেই হনুমান রূপী মুরারি গুপ্তর অন্তরে নিত্যানন্দ বসতি স্থাপন করল। অন্তরে বিহব্বল গুপ্ত চলে নিজ বাসে,
এক বলে আর করে খলখলি হাসে। ঘরেতে জায়গা মাতের আহান এবং লদ্দে আর কি আহানিও করলো আর কি, এন মানে কোনো হেতু ছাড়া আহানি হান। পরম উল্লাসে বলে করিব ভোজন, পতিব্রতা অন্য আনি কইল উপসন্ন। ঘরে গেলগা সেই পতিব্রতা গৃহিণী মুরারি গুপ্তের নি ভোজন করত। হুনলিয়া সেই মুরারি গুপ্তের পতিব্রতা স্ত্রী সেই অন্ন বেজনা নিয়া সেই মুরারি গুপ্ত নাঙা নিয়া নিবেদন করল। বিহব্বল মুরারি গুপ্ত চৈতন্যরে রসে, খাও খাও বলি অন্ন ফেলে গ্রাসে গ্রাসে। কতিহান্তে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর প্রেমে উন্মত্ত হইছে গো। মুরারি গুপ্ত সেই অন্নতা গৌরাঙ্গ মহাপ্রভুরে উদ্দেশ্য করিয়া খা খা বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর থতা তুলেদের পারা আর কি, কিন্তু দৃশ্যত দেখতারা তা হাব্বি মাটি হাত পরের। ঘৃতমাখি অন্ন সব পৃথিবীতে ফেলে, খাও 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 কৃষ্ণ এই বলে বলে। কৃষ্ণ খা বলে বলে সেই ঘৃণ মাখিছি ঘৃণ অতিশি অন্নতা দেয়াদের কৃষ্ণ খা বলিয়া কিন্তু হাব্বি মাটি হাত পরের। হাসে পতিব্রতা দেখি গুপ্তের ব্যবহার, পুনঃ পুনঃ অন্ন আনি দেই বারে বার। সেই মুরারি গুপ্তের সেই পতিব্রতার গৃহিণী আনিয়া রেখি সেই ঘি অতানু অতিশি অন্নতা মুরারি গুপ্তরা দেয়াদেরই। মুরারি গুপ্ত কৃষ্ণ খা বলিয়া দেয়াদের কিন্তু হাব্বি আর কি মাতে আনতে পরের। মহাভাগবত গুপ্ত পতিব্রতা জানে, কৃষ্ণ বলি গুপ্তেরে করাই সাবধানে। করের ব্যবহার হন আর হিতেই দৃশ্যত মানে অন্য নষ্ট করা নিয়ান পারার অন হইলে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া সেই মুরারি গুপ্তের পতিব্রতা রমণী সেই মুরারি গুপ্তরে সংবিত খান ফিরিয়া আনইল আর কি, চেতন দান করলো আর কি। মুরারি দিলে সে প্রভু করে ভোজন, কভু না লঙ্ঘয়ে প্রভু গুপ্তের বচন। দিনের মতো গেলগা, কিন্তু মুরারি গুপ্তই খা বলিয়া দে বস্তু হন ভগবানে কোনোদিনও হন অস্বীকার না করে। কোনোদিন মুরারি গুপ্তই ধ্যান দিতই ভগবান কৃষ্ণ খা বলিয়া দিতই বস্তু হন ভগবানে অস্বীকার না করে। যত অন্ন দে গুপ্ত তাই প্রভু খায়, বিহানে আসিয়া প্রভু গুপ্তের জাগায়। পরদিন হন ব্যান্ত আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মুরারি গুপ্তরে ঘরে আহিয়া মুরারি গুপ্তরে চেলারগা গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং আহিয়া বসিয়াই আসেন গুপ্ত কৃষ্ণ নামানন্দে। হেন কালে প্রভু আইলা দেখি গুপ্ত বন্দে। বিয়ানে মুরারি গুপ্ত কৃষ্ণ প্রেমানন্দে নামানন্দে সদ মাঝে ধ্যান করে সময়ও তাহিয়া বারান্দা প্রভু আহিয়া মুরারি গুপ্তরে দেখের যে তা কৃষ্ণ নাম হয় আনন্দ পার, কৃষ্ণ নাম স্বর্গর আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু আহিয়া দেখলগা। পরম আদরে গুপ্ত দিলেন ওই আসন, বসিলেন জগন্নাথ মিশ্রের নন্দন। মুরারি গুপ্ত যে আসন দিল অহৎ মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু আসন গ্রহণ করল। গুপ্ত বলে প্রভু কেনে হইল আগমন, প্রভু বলে আইলাম চিকিৎসা কারণ। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান শুধু গৌরভক্ত মণ্ডলী। বৈদ্য মুরারি গুপ্ত বৈদ্যগো বললা তা চিকিৎসা দের গো আয়ুর্বেদিক চিকিৎসা। গৌরাঙ্গ মহাপ্রভু আয়তা প্রভু ব্যান্ততে কিতায় আহেলে তা কিতায়া কিহান থুকিয়া কিহান ইয়া থাংহান বলে আঙ্করের তা মুরারি গুপ্তই গৌরাঙ্গ মহাপ্রভু মাদের তা আমি তিতে ডাক্তার গো তোরাং চিকিৎসা কাজে মূল্যে আহিউ তাহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাতের। গুপ্ত প্রভু বলে আইলাম চিকিৎসা কারণ, গুপ্ত বলে কহিবে কি অজীর্ণ কারণ। আতে ডাক্তারের কর্তব্য আনিল তাই
রুগী ওরাং লক্ষণ আঙ্করানি তে অজীর্ণ কি দিয়া ইসেতা কি দিয়া বোধ হজমি হেতা কারণান আঙ্করের দা গৌরাঙ্গ মহাপ্রভুরাং কোন কোন দ্রব্য কালী করিলা ভোজন প্রভু বলে আরে বেতা জানিবি কেমনে খাও খাও বলি অন্য ফেলিলি যখনে গৌরাঙ্গ মহাপ্রভু মাতের আর হি কৃষ্ণ খা বলে যে তা অন্য দিলেও তার হি ওটা আমি হাব্বি খেলু নাই খেয়া পাতে মি হজম করে নোৱাৰিয়া আজিকা তোরাং চিকিৎসার কাজে আহিও তাহে বুলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মুরারি গুপ্তরে মাতের তুমি পাচরিলে তোর পত্নী সব জানে তুমি দিলে মুই বা না খাইব কেমনে তিতে পাহুরে বেললে নাই প্রেমে সেই ভিবুরিয়া ঘি নো অতিশি অন্য কৃষ্ণ খা বলিয়া তি যেটা দিলে ওটাতে হাব্বি মাটি হাত পড়ে আমি তা নাখিয়া নোৱাৰি মিও তা হাবি খেইলু এবং তি পাহুরে বেললে তোর গৃহিণী কিন্তু হার পায় তাহে তোর ঘি নো অতিশি অন্য তা খেয়া মি আজিকা সেই অজীর্ণ পেট হজম নাই তাহে কারণ নিমিত্ত রাং আহিও তাহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু চিকিৎসার কাজে মুরারি গুপ্ত রেয়াং এ কথাটা লক্ষণতা মাতের কি লাগি চিকিৎসা করো অন্য বাপাচন অজীর্ণ মোহার তোর অন্যের কারণ ওতায়া কালিকাতি যে অন্য মরে দিলে ওই অন্যর কারণে ঘিন তিসি অন্য তার কারণে মোরাং হজম নাই তাহে কিতা খেলে তা বলিয়া আঙ্কুলে থাকতে মিহন মাতুরি তাহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু মাতের জলপানে অজীর্ণ করিতে নারে বল তোর অন্যে অজীর্ণ ঔষধ তোর জল ওতায়াতি যে কৃষ্ণ খা বলিয়া কালিকা ঘিন তিসি বাদ যেটা দিল তার হি ওতার হজমি তৈতা তোর পাত্রগত জলপান করলে ওতা হাবি হজমি তৈ গহে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই মুরারি গুপ্তের সেই জলপান পাত্রগত নিজে গদগদ পানি পিল এত বলি ধরি মুরারির জলপাত্র জল পিয়ে প্রভু ভক্তি রসে পূর্ণ মাত্র সেই মুরারি গুপ্তের জলপান পাত্র গত্তৌরি গৌরাঙ্গ মহাপ্রভু সেই জলপান করিয়া পরিতৃপ্ত ইল এবং ভক্তিরসে পূর্ণ ইল কৃপা দেখি মুরারি হইলা অচেতন মহাপ্রেমে গুপ্ত গুস্তি করে ক্রন্দন মুরারি গুপ্তই যে পাত্রগত মাঝে জলপান করে ওই পাত্রগত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা জলপান করল এই কৃপাহান দেখিয়া মুরারি গুপ্তের পরিবার যেটা আসিলা তাহা বিয়ে ধন্য ধন্য করান্নি করলা মুরারি গুপ্তরে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সেই করুণা কৃপাহান দেখিয়া হাবিয়ে লুদ্ধ প্রেমে কাদানিও করলা হেন প্রভু হেন ভক্তি যুগ হেন দাস চৈতন্য প্রসাদে হইল ভক্তির প্রকাশ সেই অসারে প্রভু গো গৌরাঙ্গ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তি যুগ হন অবসারে হান এবং তার দাসতা অবসারে তাহে সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যে গই ভোস্তারা সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা ভক্তি এবং প্রভু অসারে তাঙি ইলেই লৈক্য তাঙরে সেই শপথ দিয়া মুক্ত করে তারা সেই দাসনার সুযোগ দান করে তারা মুরারি গুপ্তের দাসে যে প্রসাদ পাইল সেই নদিয়ায় ভট্টাচার্য না দেখিল মুরারি গুপ্তের মতো সেই ভগবানের ভক্ত আগো দাস আগো যে ভগবানের কৃপার প্রসাদ পেইল কিন্তু নবদ্বীপের সেই ভট্টাচার্য চক্রবর্তী যেটা সেই অহংকারে তাঁর পদবী অহংকারে সেই উচ্চকুলের অহংকারে যেটা আসিলা তাই আজ্ঞও হান না পিলা এবং নাও দেখলা বিদ্যাধন প্রতিষ্ঠায় কিছুই না করে বৈষ্ণবের প্রসাদে সে ভক্তি ফল ধরে বিদ্যা ধন এতানো সেই ভক্তি মার্গে
এ বিদ্যা ধন কোনো ফল না ধরে, বিদ্যা এবং টাকা পয়সানো রূপা পয়সানো উচ্চ শিক্ষায় ভক্তি মার্গগত এর কোনো ফল নেই। ভক্তি মার্গত মাঝে কাহিতে গেলে গা ভক্তগণা লাগতো, ভক্ত গইতে গেলে গা আর কি সেই তৃণাদপি সুনিচে নো নিজরে অতিহীন ভগবানের দাসানুদাস গুরুর দাসানুদাস এভাবেন থনা লাগতোই। এভাবেন যে গোরাং আহের যে গই ভাবেন সাধন ভোজন করের গৌরীয় বৈষ্ণবের মত অনুযায়ী গুরু পরম্পরা অনুযায়ী দীক্ষা গ্রহণ কর্তারা গুরু প্রদত্ত প্রণালী আনিয়া গুরু প্রদত্ত মন্ত্র যেটাই ধ্যান কর্তারা ভোজনা কর্তারা তাঙরাং এই ভক্তি হন উদয়র এবং এই ভক্তির বলে সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু তৃণ প্রভুর কৃপা লাভ কর্তারা নিজেও ধন্যই তারা এবং পরিবারেরও ধন্য করে তারা আর কি। শুধু গৌর ভক্তমণ্ডলী আজিকার রাখাইছে যে সে কেন নহে বৈষ্ণব দাস দাসী সর্বোত্তম সেই বেদেরও প্রকাশ এখানে তাই বেদের সর্বোত্তম প্রকাশ খান ভক্তিযুগ শাস্ত্রে মাতিয়ে গেছে ভক্তিযুগ গীতা নেই ভক্তিযুগ সর্বোত্তম মাতিয়ে গেছে কিন্তু ভক্তিযুগ মাতিয়া গিয়াছে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু মাতা কৃষ্ণ প্রেম ভক্তি আর হি ওহন সুনির্দিষ্ট করে এল গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আহিয়া এহেনই সর্বোত্তম হান আর কি। এরপরে আর্তাও আছে আর কি শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য মধুর ভক্তির এক ক্রম এটা আছে তা এ ক্রমতা অনুযায়ী যতই ভক্তির উচ্চতর মার্গে জিতাইগা তার রসা সাধন এবং তার তৃপ্তি অসারে কাহিতই রস বার্তই মাহি আর হি সেই সুখ অনু রসা সাধনের অমৃত আসাদনের এহনও তত বাড়িয়া জিতইগা। এর জন্য চরিতামৃতে মাতিয়া গেছে গাতা যে শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য এটা আর কি পরপরিয়া গিয়াছে গাতা আর কি। এর মাঝে যেমন যে সারে 1 2 গুণনে 12 পঞ্চ পর্যন্ত গুণাধিক্যে সাদাধিক্য বারে প্রতিরসে শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্যের গুণ মধুরেতে বইছে। যে শান্ত হন যদি আমি গুণহা নাহান ধরা দাস্য হনলে 2 গুণ 2 হান এবং সৈক্ষ গুণ 3 হান বাৎসল্য গুণ 4 হান মধুর হনলে গুণ 5 হান। তো যতই গুণ বাড়তই সেই রসা সাধনের মাত্রা হানু ততই বাড়িয়া জিতইয়া। এর চৈতন্য চরিতামৃতের বিস্তারিত ব্যাখ্যা আছে। আমি যে পাগা চৈতন্য চরিতামৃত রস আস্বাদন করতাঙাই ওহত আমি এটা পাবার তাঙাই স্পষ্ট মাতিয়া গেছে যে গুণাধিক্যে সাদাধিক্য বারে প্রতিরসে শান্ত দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বইছে। রায়সঙ্গত মাঝে এটা মাতিয়া গিয়াছে গাতা। যাই হোক এই মতো মুরারিরে প্রতিদিনে দিনে কৃপা করে মহাপ্রভু আপনে আপনে এসারে করিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু মুরারি গুপ্তরে দিনে দিনে তাঁর আর হি ভক্তিমার্গ হনরে পরিষ্কার করে দের মুরারি গুপ্তের ভক্তিভাবে হনরে আরও পুষ্ট করে দের গৌরাঙ্গ মহাপ্রভুয়ে। শুনো শুনো মুরারির অদ্ভুত আখ্যান শুনিলে মুরারি কথা পায় ভক্তিদান। এর মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের তাঁর কি যে মুরারি গুপ্তর সেই অদ্ভুত অলৌকিক তার কাহিনী আছে এটা আর কি শুনলে মানুষে ভক্তি পেয়ে তারা মানুষে ভক্তি দান করে পার তারা এসারে মুরারি গুপ্তের সেই দাসগো ভগবানের জন্মে জন্মান্তরের দাসগো এবং মুরারি গুপ্তের কথা শুনলে যেগই শুন তারা ঐকান্তিকভাবে শ্রদ্ধা ভক্তি নুন তারা তার প্রেম ভক্তি উদয়র। তো এর মাঝে আরও গিয়াছে গা আর কি আমি পরবর্তীতে এ রসটা আমি আস্বাদন করতাঙাই খুব মুরারি গুপ্তের সই তাৎপর্যপূর্ণ এটা যে আজিকাত আমি বিশ্রাম দিতাঙাই প্রায় ঘন্টা আনুয়া জায়গা আমি মধ্যখণ্ড 20 অধ্যায়ের 71-77 পর্যন্ত আমি রস আস্বাদন করলাম।
আজিকা হাত মাঝে বিশ্রাম দিতাঙায় পরবর্তী শুক্র শনিবারে সম্ভবত অনিল রাজকুমার পরবর্তী রোশেন তা ভক্তরে পাবিতই তাই আজকার সেই গ্রন্থ সেবাত কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইলে ভক্ত হাবির চরণে মি ক্ষমা প্রার্থনা কুতি কুতি দণ্ডবোধ ভক্তি কাত করে ক্ষমা প্রার্থনা করুরি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিজ নিজ গুরু পরম্পরা কি জয়। হরে কৃষ্ণ।